আইসিডিএস বা অঙ্গনারী পরীক্ষার সমস্ত তথ্য আমি এই চ্যানেলে দিয়ে থাকি, কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আইসিডিএস কি, লিখিত পরীক্ষা কত নম্বরে হয়, কত পেলেই বা তোমরা পাস করবে, বা কিভাবে রিকোয়ারমেন্ট বা নিয়োগ হবে সেসব সব আমি জানাবো। কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন বা কত কত বয়স লাগে, আমি কিন্তু ভিডিওতে পুরো আলোচনা করেছি। ভিডিওতে একদম কেটে দেখো না, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আইসিডিএস কথার অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ঠিক আছে। অর্থাৎ তোমরা আইসিডিএস পরীক্ষা কীভাবে নিয়োগ করবে পুরো ইনফরমেশান রয়েছে, ভিডিওটা একদম কেটে দেখো না, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আইসিডিএস হলো ভারতের একটি সরকারি প্রোগ্রাম, যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং তার মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে আইসিডিএস বা অঙ্গনারী। এবার কীভাবে নিয়োগ করবে, নিয়োগ হবে, সবই ভিডিওতে দেওয়া রয়েছে। কাজের ভিডিওটা তোমরা একদম কেটে দেখো না। মমতা ব্যানার্জির নিউজ, লোকসভার আগেই মাস্টার স্ট্রোক আশা অঙ্গনারী কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিলেন। তোমরা বুঝতেই পারছো, তোমরা কিন্তু আইসিডিএস পরীক্ষা দিলে বড় একটা অ্যামাউন্ট পাওয়া, চাকরির সুবিধা পাচ্ছ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা অঙ্গনারী কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। তাহলে এটাই হচ্ছে প্রথম কথা। তোমাদের কিন্তু আইসিডিএস পরীক্ষা যারা দিতে চলেছো বা দিচ্ছ, তোমাদের কিন্তু মোটামুটি একটা মোটা স্যালারির মাইনে পাবে 9 থেকে 10,000 পর্যন্ত, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আর কি একটা আশা তোমাদের। আশা অঙ্গনারী কর্মীদের জন্য মাসিক 750 টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানানো মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আমাদের সব বিপদে ওরা পাশে আছে। এপ্রিল মাস থেকে 750 টাকা বেতন বাড়ানো হচ্ছে আশা কর্মী ছাড়া অঙ্গনারী কর্মীদের জন্য 750 টাকা। পাশাপাশি আইসিডিএস হেল্পারদের জন্য 500 টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবার আসি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী রিকোয়ারমেন্ট 2024 কীভাবে নিয়োগ, অর্থাৎ কীভাবে কোন পদ্ধতিতে বা কোন প্রসেসে নিয়োগ করবে। 2024 পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগ, অর্থাৎ প্রসেস, সিলেকশন প্রসেস, তোমাদের কীভাবে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা যদি আইসিডিএস বা অঙ্গনারী কর্মীর জন্য পরীক্ষা দিতে যাও, কীভাবে ডকুমেন্টস সহ নিয়োগ হবে সেগুলোই আমি এবার বলবো। এবার কোন কোন জেলায় নিয়োগ হবে 23টা জেলা একবার দেখে নাও। অফিসিয়াল নোটিশ দেখতেই পাচ্ছ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, এই সমস্ত জেলায় কিন্তু আইসিডিএস রিকোয়ারমেন্ট ভোটের পরেই চালু হবে। ঠিক আছে, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই সমস্ত যেগুলো স্ক্রিনে নাম দেখছো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত জেলায় থেকে কিন্তু অঙ্গনারী রিকোয়ারমেন্ট চালু হবে। কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় কিন্তু চালু হবে কিছুদিনের মধ্যে লোকসভা ভোট মিললে। দক্ষিণ দিনাজপুর, মালদা, এই মোট অল টোটাল 23টা জেলায় কিন্তু চালু হচ্ছে আইসিডিএস রিকোয়ারমেন্ট। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনারী সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে। বিভিন্ন জেলাতে ফর্ম ফিল আপের মাধ্যমে অফলাইনে আবেদন চলছে, আবার কিছু জেলাতে অনলাইনেও আবেদন জমা নেওয়া হচ্ছে। পদের নাম অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা। পদের জন্য যেভাবে নিয়োগ করতে হবে, অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মী পদোন্নতির আবেদন বর্তমানে চলছে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে যদি এই চাকরিটা পেতে চাও। চাকরি প্রার্থীর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী ছিল, এখন বর্তমানে কেন্দ্র সরকারের নিয়ম উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। অর্থাৎ আগে কিন্তু 8ম শ্রেণী পাস করলেই তোমাদের কিন্তু অঙ্গনারী সহায়িকাদের জন্য একটা নিয়ম ছিল। বর্তমানে একজন মাসিক বেতন অঙ্গনারী সহায়িকাদের 6,300 টাকা ভাতা পান, একজন অঙ্গনে 8,250 টাকা পর্যন্ত ভাতা পেতে পারে। এপ্রিলের 2024 থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। ঠিক আছে, 500 টাকা বাড়ানো হয়েছে সুপারভাইজারের। 2024 থেকে 6,800 টাকা বেতন পাবে একজন মানে অঙ্গনারী কর্মী। কীভাবে নিয়োগ হবে তাহলে এবার একটু দেখে নাও। চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে মৌখিক বা ইন্টারভিউ হবে। সফলের চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। ঠিক আছে, এবারে আসি তোমাদের আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্টের ইম্পর্টেন্ট ডেট। অনলাইনে আবেদন শুরু 8/4/2024, অনলাইনে প্রাপ্তির শেষ তারিখ 7/6/2024, ফ্রি আবেদনের 7/6/2024। এগুলো একটু দেখে নিও, আমি সব বলতে পারছি না। নির্দিষ্ট পদে আবেদনের প্রার্থীদের যেসব ডকুমেন্টস লাগবে, আবেদন করে সম্প্রতি পাসপোর্ট সাইজ নিজস্ব স্বাক্ষর, জাতিগত শংসাপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগ। ঠিক আছে, লিখিত পরীক্ষার পাঠ্যক্রম, চাকরির 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাতে সিলেবাস থাকবে স্থানীয় ভাষায় 150 শব্দটির মধ্যে একটি রচনা লিখতে হবে। 8ম শ্রেণী মানের 15 নম্বর, 8ম শ্রেণী থেকে 15 নম্বরে, পাটিগণিত থেকে 8ম শ্রেণী মানের 20 নম্বর দেওয়া থাকবে। পুষ্টি, জনস্বার্থ, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বরে থাকবে। ইংরাজি সরল প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম 9ম শ্রেণী থেকে 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর থাকবে। বেতন বা স্যালারি, তোমাদের এই কাজটা পেয়ে গেলে স্যালারি কত, পদের নিয়োগ করার পর প্রার্থীদের মাসিক 10,000 টাকা বেতন শুরু হবে। ঠিক আছে।